তালিব বলেন, মা সামি'তু আহাদান ইয়াসআলু আন হাযা ইল্লা রাজুলান সামি'তুহু। এরূপ প্রশ্ন করতে আমি কাউকে শুনিনি, তবে এক ব্যক্তি এরূপ প্রশ্ন করেছে। ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা কাঈদুন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, এমন অবস্থা আমি সেখানে বসা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। হে রাসূলুল্লাহ, রমজান মাসের পর কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমজান মাসের পর রোজা রাখতে চাও, ফাসুমিন মুহররম, তবে মুহররম মাসে রোজা রাখো। ফা ইন্নাহু শাহরুল্লাহ, কেননা এটি আল্লাহ তাআলার মাস। ফিহি ইয়াউমুন, তার মধ্যে এমন একটি দিন রয়েছে, অর্থাৎ আশুরার দিন। তাবাল্লাহু ফিহি কওমিন, আল্লাহ তাআলা এক জাতির তওবা কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং পরবর্তী জাতিরও তওবা কবুল করবেন। আল্লাহ রাসূল বলেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা এই আশুরার দিবসে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা ওই তওবা কবুল করবেন। এজন্য আশুরার দিবসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আশুরার দিবসের 3 নাম্বার আমল, যে আমলটি করব সেটি হলো, যারা পরিবার মুক্ত আছে, পরিবারের জন্য মুক্ত হস্তে ব্যয় করার চেষ্টা করব। কেননা এদিন মুক্ত হস্তে ব্যয় করলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, সারা বছর সচ্ছলতা দান করবেন। দলিল আল জামিউল কাবির লিন তাবারানি কিতাবে 10,007 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসআ আলা আয়ালিহি মান নাফাকাতি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরা দিবসে তার পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে খরচ করবে, ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতি, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন। এজন্য এই আশুরা দিবস আসলে পরিবার পরিজনের জন্য, গরীব মিসকিন ইতিম যারা আছে তাদেরকে দান করার চেষ্টা করব। এদিন দান করলে আল্লাহ তাআলা আরো বেশি আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। এই 3টি আশুরা আমল, এইগুলো আমাদের আশুরা আমল। এখন আমরা জানবো আশুরা দিবসের বর্জনীয় কি। একটা জিনিস লক্ষ্য করবেন, এই আশুরা মানে এটা কারবালা নয়। এই আশুরা দিবস আসলে দেখা যায় বিশেষ করে শিয়া সম্প্রদায়ের লোকরা এই আশুরা দিবস আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে তারা শোক মিছিল করছে, মাতাম করছে, তাজিয়া বানিয়ে ফুল তোপলা পিটিয়ে শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের ন্যায় বিসর্জন দিয়ে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ বিদআত, অনিসলামিক কার্যকলাপ। যারা শোক করবে তারা তাদের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে আশুরার মৌলিক অবদান থেকে সরিয়ে মুসলমানদেরকে গুনাহ এবং নাফরমানিতে লিপ্ত করা। এজন্য সব কাজ আমাদের করা যাবে না। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে, এই মৃত্যুর শোককে কেন্দ্র করে শরীরে আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, হাই হতাশ করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তারা ভালোবাসা প্রকাশ করে, তারা ইশকে রাসূল হিসেবে তারা নিজেদের দাবি করতে চায়। যারা এসব করে ইশকে রাসূল দাবি করতে চায়, তাদের শুধু এটাই বলে দিতে চায়, তোমরা তো ইশকে রাসূল দূরের কথা, আল্লাহ রাসূল তোমাদের নিজের দল থেকে বের করে দিয়েছেন। দলিল নাও, ইবনে মাজাহ 1594 নম্বর হাদিস, বুখারী শরীফ 1297 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়া জাহলিয়া। যে ব্যক্তি মৃত্যুর শোককে কেন্দ্র করে শরীরে আঘাত করবে, জামা কাপড় ছিঁড়ে ফেলবে, হাই হতাশ করবে, আল্লাহ রাসূল বলেছেন সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। অতএব যারা সব কাজ করবে আশুরা দিবসে, জামা কাপড় ছিঁড়ে ফেলবে, শরীরে আঘাত করবে, এই হাদিস দ্বারা বোঝা যায় তারা ইশকে রাসূল যদি দাবি করতে চায়, আল্লাহ রাসূল তাদের নিজেকে তাদের দল থেকে বের করে দিয়েছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় কিনা? মুহতারাম হাজরিন, এই আশুরা দিবস আসলে ফুল তোপলা পিটিয়ে মিছিল বের করে যারা এসব করে সম্পূর্ণ হারাম। দলিল নেন বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকুনান্না অবশ্যই হবে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার দলের মধ্যে উম্মতের মধ্যে এমন একটি দল সৃষ্টি হবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফা, যারা ব্যভিচার, সুদ এবং
রেশমি কাপড়কে হালাল মনে করবে এবং বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে, অথচ রেশমি কাপড় পরিধান করা হারাম, ব্যভিচার করা হারাম, মদ খাওয়া হারাম, বাদ্যযন্ত্র হারাম। এই হাদিস দ্বারা বোঝা যায় বাদ্যযন্ত্র ফুল টপলা পিটিয়ে যদি তারা মিছিলের জন্য বের হয়, এগুলো সম্পূর্ণ হারাম। এই চারটি কাজ, বিশেষ করে শরীরে আঘাত করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, হাই হতাশ করা, ফুল টপলা পিটিয়ে মিছিল বের করা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এছাড়াও আশুরা দিবসে অনেক বেদাত রয়েছে, যেসব বেদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই শরীফের বর্ণনা 1578 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি পথভ্রষ্ট এবং প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামের জন্য নিয়ে যাবে। এজন্য যেসব বেদাত আছে আশুরা দিবসে, এসব বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা যেসব করণীয় সেগুলো আমল করার তৌফিক দান করুন।